যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা বা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে, মানে আমাদের হোগায় বাস গেছে। তেলের দাম বাড়া মানে চাল ডাল আদা রসুন সব কিছুর দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, ফি সাবিনিল্লাহ বলবো, এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। তেলের দাম কমছে আর আমাদের দেশে তেলের দাম বাড়ছে। আমি যতটুকু শুনলাম আপনাদের মাধ্যমেই, যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা বা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে, মানে আমাদের হোগায় বাস গেছে। না খারাপ কথা বললাম, তেলের দাম বাড়া মানে চাল ডাল আদা রসুন সব কিছুর দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। বাসের কিন্তু কমতি নেই আমাদের জন্য। এই জন্য আমরা চাই যদি সামনে আর ভালো কিছু হোক। আমাদের নতুন প্রধানমন্ত্রী সে কোন দলে সেটা না, সে হলো আমাদের প্রধানমন্ত্রী। আমরা চাবো আমরা 10 টাকা কমে যে কোনো পণ্য খাইতে পারি, ঊর্ধ্বমুখীর দিকে না। আমরা সবাই যেন সমঝোতার ভিতরে প্রতিটা পণ্য পাই, তেল থেকে শুরু করে সব কিছুই। সবাই যেভাবে চলতেছে আমাদেরও ওইভাবে চলতে হবে। বহির্বিশ্বে পারুক, আমাদের এখানে পারুক, সমস্যা নাই। বহির্বিশ্ব যদি কমে আমাদের এখানে কমুক, সেটাও আমার সমস্যা নাই। কিন্তু বহির্বিশ্ব কমলো, মিডিয়া বলতেছে যে তেলের দাম মিনিমাম এখন যেটা ছিল অকটেন 120 টাকা, সেখানে 7 থেকে 8 টাকা কমার কথা, কিন্তু আমাদের 7-8 টাকা কমার কথা দূরের কথা, বেড়ে গেছে 20 টাকা। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, ফি সাবিনিল্লাহ বলবো, এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। এই যে মনে করেন সকাল 7টার আগে আসছি এখানে সিরিয়ালে, আমার বাইক এখনও সিরিয়ালে আছে, এই পাম্পে এখন তেল আসে নাই। হয়তোবা তেল আসলে বুঝতে পারবো যে তেল কখন পাবো। হয়তোবা আশা করি এখানে তেল পাইতে পাইতে আমরা হয়তো বা 4টা-5টা বাজতে পারে বা সন্ধ্যা হইতে পারে, আসলে বলতে পারবো, এর আগে আমরা বলতে পারতেছি না। আপনি পণ্যের দাম কমার বিষয়ে কথা বলছেন, যেখানে তেলের দাম বেড়েছে সেখানে কি আদৌ পণ্যের দাম কমবে? অবশ্যই কমবে না, কারণ এখন আলুর দাম হচ্ছে মনে করেন যে আপনার 20 টাকা কেজি। আলুর দাম এখানে 20 টাকা কেজি, এটা 25 টাকা অনায়াসে হয়ে যাবে। পেঁয়াজের দাম আছে 40 টাকা কেজি, 50 টাকা হয়ে যাবে। সয়াবিন তেলের দাম আছে মনে করেন নর্মালি যেটা, সেটা 190 টাকা, সেটা 200 টাকা হয়ে যাবে বা 200 প্লাস হবে। যেটা আজকের বাজারে আজকের দিনে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 210 না, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো সকাল থেকে এখানে বাজারে এখনো যাইনি, বাজার টাজার করা হয় নাই। কিন্তু গতকালকে আমি তেল নিয়েছিলাম, সয়াবিন তেল 220 টাকা, যেটা সুপার, যেটা কম দামি, যেটা আমি ভালো তেল খাই না, কম দামি যে তেলটা খাই, সে গতকালকে নিচ্ছি হলো 200 টাকা লিটার, 200 টাকা কেজি। এখন আজকের বাজার বলতে পারতেছি না, বাজার যাইনি, বাজার গেলে বলতে পারবো। 100% খারাপ প্রভাব পড়বে, কারণ বাজার দর যদি ঊর্ধ্বমুখী হয়, এটা আমার আপনার জন্য সবারই পিছু টান চলে আসবে। কারণ আমার ইনকাম হলো মাসে 20,000 টাকা, এর ভিতরে ঘর ভাড়া আছে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া আছে, সব মিলে মনে করেন যে 100% বাস। এই জন্য আমি বলবো যে যদি যেহেতু ইনকাম সোর্স বাড়লে সমস্যা নাই, ইনকাম সোর্স সবারই বাড়ুক।